জুম তো স্টার্ট হয়ে গেছে বলে প্রবীণদা। জুম স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 18ই মে 2026, রোজ সোমবার। ITSS ফেজের মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরুবান্তিকে বন্দনা জানাই। ITSS পেজের প্রধান উপদেষ্টা, ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং অন্যান্য ভিক্ষু সংঘকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মাহাথেরুবান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ করবেন কলকাতা থেকে সম্মানিত উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। সূত্রপাঠ করেন দিদি, যে কোনো একটা সূত্র পাঠ করেন। সাধু সাধু সাধু। মেত্তানি সংস্থা সূত্র। পুরেন্ত বোধি সম্ভারে নাথ তেমিয়া জাতিয়াং মেত্তানি সংসাং ইয়াং আহা সুনন্দং নামা সারথি সাবলোকাহিতাথায়া দিতাং তাং ধনময়ে বাহুতা ভাকভাবি বিপ্পাভূত শাকাঘরা বাহুনাং উপজীবন্তি ইয়োমিতানাং নদুবতি yang janapadang yati nigame rajadhaniyo sabbatus pujitoti yomitanang nadubati nasachora pasayanti
নাতি মায়েতি খাতিও সাবে আমিতে তারাতি yomitanang naduvati Akuddo sagarang heti sabaya patinandito yatinang utamo hoti yomitanang naduvati sakwata sakwato hoti garu hoti sagaravo Pannakiti bhatoti yomitanang naduvati puja kula bhati pujang bandako pati bandanang yashokitincha papoti yomitanang naduvati Agiyata pajalati devata bhavirocati Tidiyaya jahito hoti yomitanang naduvati Gahotasa pajayanti kete buttang viduhati Uttanang palamasnati yomitanang naduvati darito pabatato va rukato patito nado yuto patitang lavati yomitanang naduvati Mirulla mula santanang nigrodhami maluto amitana pasahanti yomitanang naduvati bhavatu sabbamangalang sabba devata sabba buddhanubhavena sada soti bhavantu me bhavatu sabba mangalang hoti sabba devata sabba dhammanubhavena sada soti bhavantu me bhavatu sabba mangala sabba sanghanubhavena sada soti bhavantu me sadhu 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 এটা গন্ডগোল করছে শোনা যায়নি না লাস্টে শোনা গেছে শোনা গেছে, Last মাঝখানে কেটে গেছে। শোনা গেছে ওই অল্প দিয়ে হয় মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করছে আর কি। সাধু 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 পঞ্চশীল কাদের আমরা পূজনীয় ভান্তের জন্য অপেক্ষা করছি। ভান্তে জয়েন করছেন কিছুক্ষণের মধ্যে। এখন একটি সূত্র পাঠ করে শোনাবেন দিল্লি থেকে সম্মানিত উপাসিকা। আমি না স্বপ্নাদিকে দিন, আজকে স্বপ্নাদিকে দিন। মাসি তো জয়েন করেন নাই। করেননি? না না, মাসি হয়তো একটু সমস্যা আছেন। হ্যাঁ বজ্রাঙ্গ সূত্রটা বলছি একদিকে ভান্তে জয়েন করেছেন, আরেকদিকে বলছেন যে কই জয়েন করেছেন ভান্তে জয়েন করেননি ভান্তে আসেন নাই তো। মহামঙ্গল সূত্রটা করব কি? হ্যাঁ বলেন।
জানি না পারবো কিনা। দুজনে একসাথে করি। করো হ্যাঁ করো, ঠিক আছে, করো না তুমি করো, কেন কি সুর আবার আলাদা আলাদা না হয়ে যায় না? তুমি করো তাহলে। না তুমি করো। না না তুমি করো না, করো করো। Yang manggalang dadasahi cintaing susa dewaka sutwanang nadigachanti atating sanja manggalang sitang deva devina sabba papa binasanang Sapalokahitaya জয়েন করেছেন। Mangalasanghanamaye পূজনীয় ভান্তে Bhante এসে গেছে। ধর্মদর্শক ভান্তে জয়েন করেছেন। সাধু এখন সাধু পঞ্চশীল প্রার্থনা, মহান সঙ্গের নিকট পঞ্চশীল প্রার্থনা করছেন সম্মানিত উপাসিকা মমতা বড়ুয়া মহোদয়া দিদি। দিদি পঞ্চশীল প্রার্থনা করেন। আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধের চরণে বন্দনা এবং সশ্রদ্ধ ভান্তেদের প্রতি আমার বন্দনা এবং উপাসক উপাসিকাদের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি পঞ্চশীল শুরু করছি। সাধু 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 Buddhaং वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा तुतीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा Tatiampi Buddhang Vandami Dhammang Vandami Sanghang Vandami Bhante Daratayana Katang Sabbang Apradang Sammatu Me Bhante Sangho Dutiyampi Vandami Bhante Daratayana Katang Sabbang Apradang Kamatu Me Bhante Sangho Tatiyampi Vandami Bhante Daratayana Katang Sabbang Apradang Kamatu Me Bhante Sangho Okasahang Bhante Tisaranena Saha Panchasilang Dhammang Yachami Anugang Katva Silang Detha Me Bhante Dutiyampi Ahang Bhante Saha Panchami Bhante Tatiyampi Ahang Bhante Tisaranena Saha Panchasilang Dhammang Yachami Anugang Katva Silang Detha Me Bhante এখন পঞ্চশীল প্রদান করছেন আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছে। Yamhang badami tang badita. Bhante Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo Tassa Bhagavato arahato sambuddhassa. Bhagavato arahato Arahato Sammaravatu Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Dhang saranang gacchami.
বুদ্ধং শরণং গচ্ছামি Dhammang saranang gacchami. dhammং শরণং গচ্ছামি Sanghaṃ saranang gacchami. sanghang শরণং গচ্ছামি Dutiyampi buddhaṃ saranang gacchami. Dutiyampi buddhaṃ शरणं गच्छामि Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi dhammang शरणं गच्छामि Dutiyampi sanghaṃ saranang gacchami. Dutiyampi sanghang शरणं गच्छामि Dutiyampi buddhaṃ saranang gacchami. Tādiyampi buddhaṃ शरणं गच्छामि Dutiyampi dhammang saranang gacchami. Tādiyampi dhammang शरणं गच्छामि Dutiyampi sanghang saranang gacchami. Tādiyampi sanghang शरणं गच्छामि Pranagahanang paripunnang Amabante nati pata beramani sikkhapadang samadhiyami. Panadipata Panadipata Veramani Sikkhapadam Ānāpātāvi Padang Samadhyami Uddinādana beramani sikkhapadang samadhiyami. Ādinādāna Veramani Sikkhapadang Samadhyami Ameso miccācara beramani sikkhapadang samadhiyami. Kāmesu Miccācara Veramani Sikkhapadang Samadhyami Vada beramani sikkhapadang samadhiyami. Mūsāvāda Veramani Sikkhapadang Samadhyami Ramiryo majja pamadartana beramani sikkhapadang samadhiyami. Dūrāmedaya Madhya Podattana Veramani Sikkhapadang Samadhyami Sadhu sadhu himang tisharanashaha panchasilang dhammang sadhukang surakitang katva yapamadena silang sampadeta. Nagante Bhante Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Shirena sugati ante shirena bhogo sampada. Shirena nibboti ante tasma shilang vishodaya. Etena chacha vajjena shotute otujambada. Etena chacha vajjena sabba dukkha vinacchato. Etena chacha vajjena otute jayamangalang. Sambetiyo vivajjanto sokarogo vinacchato. Mate bhavatu antarayo shuke digayoko bhava. Bhavato sabbamangalang rakkanto sabba devata. Sabba buddhanubhavena tada shatti bhavantu te. Bhavato sabbamangalang rakkanto sabba devata. Sabba dhammanubhavena सदा शक्ति भवन्तु ते. भवतो सर्वमङ्गलं रक्षन्तो सर्वदेवता. सर्वसङ्गानुभवेन सदा शक्ति भवन्तु ते. sadhu 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 আমরা সরাসরি
চলে যাব ধর্ম দেশনা। ITSS পেজে জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্ম দেশনা দান করছেন ITSS পেজে নিয়মিত ধর্মদেশক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো বান্তে, বড়হাতিয়া বুদ্ধনিকেতন বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে, আজকে 180তম পর্বে পবিত্র ত্রিপিটকের আলোকে অঙ্গুত্র নিকায়ে চতুর্থ নিপাতে আলোচনা করবেন। আমি পূজনীয় ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। সাধু, ধন্যবাদ উপস্থাপক মহোদয় প্রবীর সিংহ। ওনার উপস্থাপনায় আজকে আপনারা চিলে প্রতিষ্ঠিত হয়েছেন, এখন ধর্ম উৎসবনের জন্য প্রার্থনা করেছেন। তাই দেরি না করে আলোচনার দিকে যাব, কারণ ইলেকট্রিসিটি না থাকলে দেশনা করা যায় না, যে সব কিছু বন্ধ হয়ে যায়। তো যাক, আমি শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম মহাকারণিক তথাগত বুদ্ধকে স্মরণ করছি। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। সেই মহাকারণিক তথাগত জগত পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ, যার ধর্মবাণী 10 সহস্র চক্র বলে দিতে সক্ষম, সেই জগৎ পূজ্য বুদ্ধের প্রতি বন্দনা শ্রদ্ধা নিবেদন করছি। ওনার প্রতিষ্ঠিত ধর্ম 21,000 সূত্র, 21,000 বিনয়, 42,000 অভিধর্ম, এই 84,000 ধর্ম স্কন্ধ আমাদেরকে বুদ্ধরূপ দিয়ে গেছেন। বুদ্ধরূপে বুদ্ধ জ্ঞান আমাদেরকে সমর্পণ করেছেন। এই জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার জন্য সদ্ধর্ম শ্রবণ। তো আজকের ITSS জুম এবং লাইভ প্রোগ্রামে প্রতিনিয়ত যারা উপস্থিত হয়ে থাকেন, বিশেষ করে আমাদের আশীর্বাদক মহামান্য ভারতীয় ষষ্ঠ সংঘরাজ বান্তে, ওনার অনুপস্থিতিতে আজকে আমি শিলা প্রদান করেছি। তো বান্তের প্রতি বন্দনা এবং শ্রদ্ধা নিবেদন করছি, এবং ITSS এর মধ্যে যারা মহান সংঘ রয়েছেন, প্রতিদিন ধর্মদান করেন, তাদের প্রতিও বয়স অনুক্রমে শ্রদ্ধা বন্দনা এবং শুভেচ্ছা। আমাদের দায়িক দায়িকাদেরকে, উপাসক উপাসিকাদেরকে আশীর্বাদ পুণ্য দান করছি, এবং কুয়াকাটা শ্রীমঙ্গল বিহারের অধ্যক্ষ প্রিয়ভাজন ইন্দ্রবংশ সহ যারা প্রতিদিন ধর্ম শ্রবণের জন্য বিভিন্ন দেশ এবং বিভিন্ন এলাকা থেকে স্ব অবস্থানের মাধ্যমে আপনার ধর্ম কথা শ্রবণ করছেন এবং ITSS-কে সমুজ্জ্বল করে রেখেছেন। ITSS-এর প্রতিষ্ঠাতা পরিচালক মিলন বড়ুয়া এবং অপর যারা উপদেষ্টা পরিষদ রয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তো উপাসক উপাসিকাগণ, তো আজকের আলোচনা অঙ্গুত্র নিকায়ের চতুর্থ নিপাতের ব্রাহ্মণ বর্গ থেকে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। ব্রাহ্মণ বর্গ, যে বর্গের মধ্যে অনেকটা সূত্র রয়েছে। তো সূত্রর নাম হচ্ছে আজকে যোদ্ধা সূত্র। যোদ্ধা সূত্রের মধ্যে ভগবান মহাকারণিক ভিক্ষুগণকে আহ্বান করে বললেন,
ভিক্ষুগণ চার প্রকার অঙ্গ সম্মিলিত যোদ্ধা রাজার যোগ্য হয়। চার প্রকার অঙ্গ সম্মিলিত রাজার যোগ্য হয়, রাজার যোগ্য হয় এবং রাজার উপযুক্ত বলে পরিগণিত হয়। সেই চার প্রকার হচ্ছে যথা এই জগতে যুদ্ধস্থান সম্পর্কে সুদক্ষ হয়। এই জগতে যিনি যোদ্ধা বা যুদ্ধস্থান সম্পর্কে সুদক্ষ হয়, ধনু তীর ছুড়িয়ে দূরে লক্ষ্য বিদ্ধ করতে পারে। ধনু তীর ছুড়ে দূরে লক্ষ্য বিদ্ধ করতে পারে। দ্রুত বেগে তীর ছুড়িয়ে দ্রুতগতি অন্য বস্তুকে বিদ্ধ করতে পারে। বহু সংখ্যক ক্ষয় বিদ্ধকারী হয়। ভিক্ষুগণ এই চার প্রকার অঙ্গ সম্বলিত যোদ্ধা রাজার যোগ্য হয়, রাজযোগ্য হয় এবং রাজার উপযুক্ত বলে পরিগণিত হয়। ঠিক এইরূপে চার প্রকার ধর্ম সম্বলিত ভিক্ষু আহ্বানের যোগ্য হয়, সম্মানের যোগ্য হয়, দক্ষিণার যোগ্য হয়, অঞ্জলিবদ্ধ এবং জগতে অনুত্তর পুণ্যক্ষেত্রে হয়। সেই চার প্রকার এই জগতের স্থান সম্বন্ধে সুদক্ষ হয়, দুর্ভেদীয় হয়, অক্ষণভেদীয় হয় এবং মহাকায়া বিদ্ধকারী হয়। উপাসক উপাসিকাগণ, এখানে যেই রাজার উপমার সহিত যে রাজার উপযুক্ত যেটা চার প্রকার যুদ্ধক্ষেত্রে সুদক্ষ যিনি যোদ্ধায় পারদর্শিতার কথার মাধ্যমে আমাদের ভিক্ষু সংঘকে সেভাবে উপস্থাপন করেছেন যে ভিক্ষু সংঘ কি কি কারণে আহ্বানের যোগ্য হয়, কি কি কারণে অঞ্জলিবদ্ধ প্রণামের যোগ্য হয় এবং কি কি কারণে দক্ষিণার যোগ্য হয় এবং কোন ক্ষেত্রে পুণ্যক্ষেত্র বলা হয়, এইভাবে উদাহরণ হিসেবে উপস্থাপন করেছেন এই যুদ্ধসূত্রে। তো বুদ্ধ বললেন, ভিক্ষুগণ কিরূপে ভিক্ষু স্থান সম্পর্কে সুদক্ষ হয়? এই জগতে ভিক্ষু শীলবান হয়, পাতিমুখ্য সংবরণশীলে সংযত হয়, আচার গোচর সম্পন্ন হয়, অনুমাত্র পাপাচরণীয় বদস্যী হয়ে বিহার করে এবং শিক্ষাপথসমূহ গ্রহণপূর্বক চরিত্রকে গঠন করে। ভিক্ষুগণ এইরূপে একজন ভিক্ষু স্থান সম্পর্কে সুদক্ষ হয়। তো আচার গোচর সম্পন্ন এবং ক্ষুদ্র পাপীও তিনি পদস্যী হয়। ভিক্ষুগণ এইরূপে ভিক্ষু দুর্ভেদীয় হয়। এই জগতে ভিক্ষু অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আধ্যাত্মিক, বাহিক, উচ্ল সূক্ষ্মহীন, উত্তম, দূরে কিংবা নিকটে যেই সকল রূপ বিদ্যমান আছে তা আমার নহে, তা আমি নহই এবং তা আমার আত্মা নয়। এই বিষয়টি এরূপে যথাযথভাবে সম্যক প্রজ্ঞা দ্বারা দর্শন করে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আধ্যাত্মিক, বাহিক, স্থূল সূক্ষ্মহীন, উত্তম যে সকল বেদনা আছে সেই সমস্ত বেদনা তা আমার নয়
তা আমি নই, তা আমার আত্মা নয়। এরূপে বিষয়টি যথাযথভাবে সম্যক প্রজ্ঞা দ্বারা দর্শন করে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আধ্যাত্মিক, বাহ্যিক, সূক্ষ্ম, হীন, উত্তম, দূরে কিংবা নিকটে যেই সমস্ত সংজ্ঞা আছে, সেই সকল সংজ্ঞা তা আমার নয়, তা আমি নই এবং তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞা দ্বারা বিষয়টি যথাযথভাবে দেখে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আধ্যাত্মিক, বাহ্যিক, স্থূল, সূক্ষ্ম, হীন, উত্তম, দূরে কিংবা নিকটে যেই সকল সংস্কার আছে, তা সেই সকল সংস্থা তা আমার নয়, তা আমি নই এবং তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞা দ্বারা বিষয়টি যথাযথভাবে দেখে অতীত, বর্তমান এবং আধ্যাত্মিক বা স্থূলহীন, দূরে কিংবা নিকটে সব কিছুর মধ্যে তিনি আমার নহে, আমি নহে, আমার আত্মা নহে। এইভাবে কোনো ভিক্ষু যথাযথ রূপে যথাযথভাবে বিজ্ঞান, সকল বিজ্ঞান যে আছে সেই সকল বিজ্ঞান তা নয়, আমি নয়। তো উপাসক উপাসিয়াগণ এইভাবে ভিক্ষুগণ কিরূপে ভিক্ষু মহাখায়া বিদ্যকারী হয় এবং জগতে ভিক্ষু মহা অবিদ্যা স্কন্ধকে বিদ্ধ করে, এরূপে একজন ভিক্ষু মহাখায়া বিদ্যকারী হয় এবং ভিক্ষুগণ এই 4 প্রকার গুণে গুণান্বিত ভিক্ষু আহ্বানের যোগ্য, সম্মানের যোগ্য, দক্ষিণার যোগ্য, অঞ্জলি বদ্ধ প্রণামের যোগ্য এবং জগতে অনুত্তর পুণ্যক্ষেত্র হিসেবে আখ্যায়িত হয়। তো উপাসক উপাসিকা শ্রোতামণ্ডলী এখানে যেটা বুঝাতে চেয়েছে যে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই পঞ্চ স্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এখানে আমরা রূপ যেটা দেখি, যে কোনো বস্তু রূপ হোক বা যা কিছু দেখি, তাহা রূপের মধ্যে স্থূল আছে, সূক্ষ্ম আছে, হীন আছে, উত্তম আছে, দূরে কাছে নিকটে সকল কিছু যে রূপের মধ্যে রয়েছে, সেই রূপ আমার নয়, আমি নয় এবং আমার আত্মা নহে। এর যথাযথ জ্ঞান সম্প্রযুক্ত হয়ে যিনি দর্শন করেন, তার মধ্যে সংস্কার উৎপন্ন হয় না। এই বিষয়টা হচ্ছে বিশেষত যারা ধ্যান সমাধি করেন এবং প্রজ্ঞা দর্শন করতে পেরেছেন তাদের জন্য। কিন্তু সাধারণ পৃথকজনের জন্য এই বিষয়গুলো বোঝা অনেকটা কঠিন হবে এবং সহজসাধ্য হবে না। এটা বুঝতে হলে ধ্যান সাধনার প্রয়োজন আছে এবং মার্গদর্শনের মধ্য দিয়েই এই বিষয়গুলো কিন্তু জানতে হবে বা জানা সম্ভব হবে। যা আমাদের এই জীবনটা হচ্ছে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এই রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান থেকে আমাদের এই জীবনের সৃষ্টি হয়েছে। সেজন্যই যারা এই পঞ্চস্কন্ধকে বা গ্রহণ করে না বা আলিঙ্গন করে না, এই পঞ্চস্কন্ধর মধ্যে যিনি থাকেন না, বিশেষ করে রূপ রূপ রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চস্কন্ধের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় সৃষ্টি হয়। পঞ্চ ইন্দ্রিয় মানে রূপের প্রতি আসক্তি, তৃষ্ণা যদি উৎপন্ন না করে, রূপ এবং চক্ষু দ্বারা রূপ রস
জিহ্বা দ্বারা রস আস্বাদন করা, জিহ্বায় রূপ রস তিতে মিঠে টক ঝাল যা কিছু অনুভূত হয়, এটা যদি এটার প্রতি যদি আসক্তি তৃষ্ণা না হয়, এবং শব্দ, শব্দের মধ্যে সুমধুর, কর্কশ, মিথ্যা, বেদ, বিভিন্ন শব্দ, এগুলোর প্রতি যদি তিনি আসক্তি তৃষ্ণাপরায়ণ বিদ্বেষপরায়ণ না হয়, শব্দ, গন্ধ, নাসিকা, এই যে সুগন্ধি দুর্গন্ধি, না সুগন্ধি না দুর্গন্ধি, এগুলো যদি তিনি যদি সংস্কার রূপে দর্শন না করে অনিত্য জ্ঞানে দেখে, তাহলে সংস্কার সৃষ্টি হবে না। তখন গন্ধ স্পর্শ, শরীরের স্পর্শের মধ্যে বেদনা উৎপন্ন হয়, সুখ বেদনা অনুভূতি হয়, দুঃখ বেদনা অনুভূত হয়, না সুখ না দুঃখ বেদনা, এগুলোর প্রতি যদি তিনি আসক্তিপরায়ণ না হয় বা তৃষ্ণা উৎপাদন না করে, সেইভাবে তিনি সেগুলো সংস্কার বর্ধিত না করে যখন ক্ষয় জ্ঞানে, ভঙ্গ জ্ঞানে, অনিত্য জ্ঞানে যখন দর্শন করে দেখে, উপলব্ধি করে, তার মধ্যে তখন আর তৃষ্ণা হয় না। সেজন্য উপাসক উপাসিয়াগণ এই বিষয়টা কিন্তু যারা ধ্যান মার্গে জীবনযাপন করেন বা ধ্যান অনুশীলন করেন, ধ্যান অনুশীলন করেছেন, তাদের জন্য কিন্তু এই বিষয়টা কিন্তু বুঝতে বা অনেকটা সহজ হতে পারে। আর যারা ধ্যানের অভ্যস্ত নয় বা ধ্যান সমাধির মধ্যে কোনো ধরনের প্রশিক্ষণ বা প্রশিক্ষণ নাই বা অভ্যস্ত নয়, তারা কিন্তু এগুলো বুঝতে একটু কষ্ট হবে। এইগুলো হচ্ছে কিন্তু মুক্তি মার্গের প্রধান সোপান, প্রধান এই মুক্ত হবার, দুঃখমুক্ত হবার এই প্রধান রাস্তা। তো এই জন্যেই এগুলো বুঝতে হলে একটু ধ্যান সমাধি থাকলে ভালো হয়। আমাদের সংস্কার কোথায় কোথায় উৎপন্ন হয়, কোন কোন দিক, কোন ইন্দ্রিয় দ্বারা উৎপন্ন হয়, এদিকে সজাগ সচেতন ইন্দ্রিয়গুলোকে পাহারা দিয়ে রাখতে পারলে স্মৃতি জ্ঞানে, তাহলে সংস্কার উৎপন্ন হয়। তো কিন্তু আমাদের মধ্যে প্রতিনিয়ত কম বেশি সংস্কার উৎপন্ন হচ্ছে। এই সংস্কার উৎপন্ন হলে আমাদের এই জন্মর পরিধি বেড়ে যাবে, জন্ম জন্মান্তর পরিভ্রমণ করতে হবে। তো এগুলো যিনি বা যারা সম্যক জ্ঞানে এগুলোকে আধ্যাত্মিক জগতের মাধ্যমে সম্যক জ্ঞানে যারা উপলব্ধি করতে পারেন, তাদের জন্ম ক্ষীণ হয়ে যায়, যেটাও নির্বাণের কথা বলা হচ্ছে, নিভে যায়। নির্বাণ তো এগুলো বলে বা দেখানোর বিষয় না, এটা প্রত্যক্ষ করতে হয় নিজেকে। নিজেকে নিজে প্রত্যক্ষ করতে পারলে নির্বাণ সুখ নিজে উপলব্ধি করতে পারলেই নির্বাণ। না হয় কেউ বলে, কেউ বা আমাদেরকে উপদেশ দিয়ে বা ধর্মদান দিয়ে এই নির্বাণকে প্রত্যক্ষ করা সম্ভব না। নির্বাণ হচ্ছে নিভে যাওয়া। নিভে গিয়ে কোথায় যায়? পৃথিবীর বাইরে বা কোথাও যায়, কোথায় আছে, সেটা তো ওই জ্ঞানের ও প্রজ্ঞার অধিকারে না হলে এটা কিন্তু বোঝা যাবে না। তাই উপাসক উপাসিগণ, তো এই এই সূত্রের, যোদ্ধা সূত্রের মধ্যে এটা বলা হয়েছে। তো আমাদের এই সংঘগণ, বিশেষ করে ভিক্ষু সংঘকে উল্লেখ করেছেন, এগুলো সংঘরাই বেশি অনুধাবন করতে পারে বা এই অনুশীলন করার সুযোগ আছে সংঘের মধ্যে। কিন্তু সংসারের মধ্যে অনেকটা কষ্টসাধ্য এই বিষয়গুলো জানার বা উপলব্ধি করার। তো এরকম প্রজ্ঞা জ্ঞানের অধিকারী হলে তাদেরকে বলা হচ্ছে আহুনীয়, পাহুনীয়, দাক্ষিণীয়, অঞ্জলি করণীয় এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ। তো
তো পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের মধ্যে আমাদের দায়ী করাও এক প্রকার সঙ্গ, যারা আর্য জ্ঞানে আর্য ধনে ধনী হয়েছেন বা ধনী হতে সক্ষম, যারা বুদ্ধের সমকালীন এবং পরবর্তী সময়ে দেখা যায় অনেকে মার্গ ফলে প্রতিষ্ঠিত হয়েছেন, শ্রোতাপত্তি সম্পন্ন উপাসক উপাসিকা ছিল, সকৃতগামী সম্পন্ন উপাসক উপাসিকা ছিল, অনাগামী সম্পন্ন উপাসক উপাসিকা ছিল। কিন্তু এই গৃহী সমাজের মধ্যে এই শীল সমাধি প্রজ্ঞান অনুশীলন করতে করতে কোনো উপাসক উপাসিকা অরহত ফলে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে উনি 24 ঘন্টার মধ্যে যদি রং বস্ত্র বা প্রব্রজিত না হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে তিনি পরিনির্বাপিত হবেন, তার আয়ু শেষ হয়ে যাবে। এই জন্যই 24 ঘন্টার মধ্যে তাকে প্রব্রজিত উপসম্পন্ন হতে হয় টিকে থাকার জন্য। তো এই জন্যেই উপাসক উপাসিকাগণ অনাগামী পর্যন্ত থাকতে পারে, গৃহী সমাজের মধ্যে থাকে, আছে, ছিল। তো এই মার্গ ফলে মার্গদর্শন দর্শন যদি না হয়, এই কথাগুলো তারা কিন্তু উপলব্ধি করতে সক্ষম হবে না বিশেষ করে। তো এই জন্যেই আমাদের ভিক্ষু সংঘের জন্য এই কথাগুলো বলেছেন, কারণ আমাদের ভিক্ষুরা আগার থেকে অনাগারে এসেছেন। আগার সংসার স্রোত কমানোর জন্য, সংসার স্রোত ক্ষীণ করার জন্য এখানে প্রব্রজিত বা উপসম্পন্ন হয় এই চেতনায়। কারণ গৃহী সমাজের মধ্যে অনেক প্রকার বাধা বিঘ্ন জঞ্জালে থাকে, সেজন্য প্রব্রজিত উপসম্পন্ন হলে এই বিষয়গুলো তারা জানতে বা উপলব্ধি করতে সক্ষম হয়। সেই রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এগুলো থেকে আমাদের জন্ম হয়েছে। এগুলো আবার বুঝতে পারলে, এগুলোকে ক্ষয় করতে পারলে, তাহলে তিনি আর জন্ম নেবেন না, আর জন্ম হবে না। তিনি জন্মকে রোধ করতে পেরেছেন, মৃত্যুকে কিন্তু রোধ করা যায় না, জন্মকে রোধ করা যায়। মৃত্যু জন্মিলে মৃত্যু হতে হবে। আমাদের মৃত্যুর কারণ কি? জন্মের হেতু। ওই যে হেতু 24 প্রকার হেতু পাচ্ছাই আছে না, পট্টান পাঠের মধ্যে অনেকে আমরা শুনেছেন, হেতু পাচ্ছায়ু, আরমানা পাচ্ছায়ু, অধিপতি পাচ্ছায়ু, অনন্তর পাচ্ছায়ু, সমান্তর পাচ্ছায়ু, সহজাত পাচ্ছায়ু, অয়ময় পাচ্ছায়ু, নিশ্চয় পাচ্ছায়ু, উপনিষ পাচ্ছায়ু, পুরুজাত পাচ্ছায়ু, পশ্চাজাত পাচ্ছায়ু, অসুবেন পাচ্ছায়ু, কম্ম পাচ্ছায়ু, বিবেক পাচ্ছায়ু, আহারা পাচ্ছায়ু, ইন্দ্রিয় পাচ্ছায়ু, জ্ঞান পাচ্ছায়ু, মগ্গ পাচ্ছায়ু, সম্পত্ত পাচ্ছায়ু, বিপত্ত পাচ্ছায়ু, অত্তি পাচ্ছায়ু, নাত্তি পাচ্ছায়ু, বিগত পাচ্ছায়ু, অবিগত পাচ্ছায়তি। এই যে 24 প্রকার হেতু, এই হেতু আছে বলে আমার মৃত্যুর হেতু কি? আমি জন্ম নিয়েছি বলে আমার মৃত্যুর হেতু। আমার দুঃখের হেতু কি? আমি জন্ম নিয়েছি বলে দুঃখের হেতু হয়েছে। এবং দুঃখ দমনেশ্বর হেতু কি? আমার এই জীবন আছে, দেহ আছে বলে, ধারণ করেছি বলে দুঃখের হেতু। সেজন্যই এইগুলোকে যারা জানতে সক্ষম বা মন্থন করতে সক্ষম হয়েছে, তারা ক্রমান্বয়ে এগুলো ক্ষয় করতে পেরেছেন, ক্ষয় করতে পারেন। এগুলো ক্ষয় হলেই নির্বাণ। এর আগে আমরা যত কিছু দান করি, শিল প্রতিপালন করি বা ভাবনা অনুশীলন করে যদি প্রার্থনা করি, ইদং মে পুয়াং, ইদং মে শিলাং, ইদং মে ধানাং, আসবাক্যাং বা হতো, নিব্বান সাফাসাই হতো, এগুলো বলি। তবে প্রার্থনা থাকলে ভালো। তো প্রার্থনার সাথে সাথে যদি অনুশীলন অনুধ্যান থাকে, তাহলে কথার সাথে কাজের একটু মিল হয়, না হয় কথার আর কাজের কোনো মিল থাকে না। তো এই বিষয়টা
সহজে সবাই জানে না। তো যাক, উপাসক উপাসিকাগণ, ইলেকট্রিসিটি চলে গিয়েছে। এই 2-1 মিনিট হয়তো আপনাদের সাথে আমি সম্পৃক্ত থাকবো, এখন বন্ধ হয়ে যাবে। তো সেজন্যই আপনারা এতক্ষণ পর্যন্ত সেই সূত্র, যোদ্ধা সূত্র আপনারা আহ, শুনেছেন। তো এই শোনার মাধ্যমে আপনাদের জ্ঞান সমৃদ্ধি যদি হয়, প্রজ্ঞা যদি সমৃদ্ধ হয়, তাহলে দেশনা কিছুটা হলেও সার্থক হবে। তা আপনাদের মধ্যে সেই বোধোদয় উৎপন্ন হোক, এবং এই আশা ব্যক্ত করে জগতের সকল প্রাণের সুখ শান্তি কামনা করে আমার আলোচনা আজকের মতো এখানে পরিসমাপ্তি করছি। সব্যে সত্তা সুখিতো ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক মানতে শত ব্যস্ততার মাঝেও জুমে এসে অংশগ্রহণ করেছেন, আমাদেরকে ধর্মদান করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে, এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। নমস্কার, ধন্যবাদ। আমি ITSS এর পক্ষ থেকে আমাদের জ্ঞাতিগণের উদ্দেশ্যে পুণ্যদান উৎসর্গ করছি। যারা দুঃখে কষ্টে আছেন বা যারা নির্বাপিত হয়েছেন সকলের উদ্দেশ্যে আমাদের সকলের পক্ষ থেকে আমি পুণ্যদান উৎসর্গ করছি। अन्ते संसारो कंतारो दुःखमोचनाथाय निब्बान सच्चीकरणाथाय इमानि कुशलकर्माणि समादयित्वा इदं नो यातिनां होतु सुखिता हन्तु यातयो इदं नो यातिनां होतु सुखिता हन्तु यातयो इदं नो यातिनां होतु सुखिता हन्तु यातयो पुण्यमे उदकं वटं यथा निम्नं पवत्यति एवमेव इतो दीनां प्रेतानां उपकपतु यथा परिवः पुरा परिपुरन्ति सागरं एवमेव इतो दीनां प्रेतानां उपकपतु यत्तावता च अम्मेहि सम्भूतां पुण्यसम्पदां सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमदन्तु सर्वसम्पत्ति सिद्धिया आकाशट्टा च भूमाठा देवनागा महीधिका उय्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु शासनं चिरं रक्षन्तु देशनं चिरं रक्षन्तु मं परं इमिना पुण्यकम्मेन ममेवाला समागमो सतं समागमो होतु यावनिब्बानपत्या इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आसवक्षायो वहं होतु इदं मे पुण्यं निब्बानस्य पच्चयो होतु भवतु तिष्ठतु। সাধু সাধু সাধু। এখন অভিমত সহ আশীর্বাদ প্রদান করবেন পূজনীয় সঙ্গশ্রী ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি।
ভান্তে একটু আশীর্বাদ প্রদান করবেন। ইচ্ছিতং প্রতিতং তুয়াং ক্ষিপ্তমেব সমীজ্যত পুরন্তু চিত্তসংকল্প ছন্দপন্নে রসীয়তা ইচ্ছিতং প্রতিতং তুয়াং সব্যমেব সমীজ্যত পুরন্তু চিত্তসংকল্প মুনিযুতি রসীয়তা অভিবাদেন শীলচ্চ নিচ্ছং বড্ডাপচায়িনো সত্তরো ধম্মবর্ধন্তি আয়ুবন্নং সুখং বলং আয়ু আরোগ্য সম্পত্তি সজ্ঞ সম্পত্তি মে বসা অর্থ নিব্বাণ সম্পত্তি মেনাতে সমীজ্যতুতি। সাধু সাধু সাধু। পূজনীয় বান্তে, আপনার কোনো অভিমত আছে কিনা আজকের আলোচনার বিষয়ে? হেডফোন লাগালে আর বুঝা যায় না তো, হেডফোন লাগালে। আছেন, ভালো আছেন, ভালো থাকবেন। বন্দনা বান্তে। মঙ্গলক মঙ্গলক, সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ সহ ধন্যবাদ জ্ঞাপন করবেন সম্মানিত উপাসক শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা, আমি বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে গভীর শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি আইটিএসএসপিজের আশীর্বাদক ভারতীয় শস্য সংঘরাজ পূজনীয় ভান্তের চরণে, এবং আজকের প্রধান সদ্ধর্মদেশক পূজনীয় আমাদের কল্যাণ মিত্র শ্রীমৎ শুদ্ধানন্দ মহাস্তবীর ভান্তের চরণে, এবং আইটিএসএসপিজের আমাদের উপদেষ্টা এবং সমন্বয় পূজনীয় হিন্দু বংশস্থবির সহ পূজনীয় আশ্বিন বুদ্ধরক্ষী স্থবির সহ সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আইটিএসপিজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধা মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা মৃদুল কান্তি সিংহ দাদা, সঞ্চালনা বিষয় উপদেষ্টা প্রবীর সিংহ দাদা সহ দেশে বিদেশে সকল ডোনারবৃন্দ, কলা কুশলীবৃন্দ এবং যারা জুমে লাইভে আজকে পূজনীয় মন্দির শ্রদ্ধানুদেশনা শ্রবণ করছেন সবার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা সহ শ্রদ্ধা এবং শ্রেণীভেদে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় মন্ত্র আজকের ত্রিপিটকের সূত্র পিটকের অন্তর্গত অঙ্গুত্তর নিকায়ের চতুষ্ক নিপথের ব্রাহ্মণ বর্গ থেকে যোদ্ধা সূত্রটা আমাদের সম্মুখে আলোচনা করেছেন, ধর্মদেশনা করেছেন। যোদ্ধা সূত্র এখানে আসলে যে যুক্তিগুলি যোদ্ধা সূত্রের মধ্যে দিয়েছেন, সংক্ষেপে যদি আমরা দেখি, এখানে ভিক্ষুগণ 4 প্রকার অঙ্গের কথা বলা হয়েছে। রাজার রাজবিজ্ঞ হয়, রাজার উপযুক্ত হয়, যে সেইগুলি হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে স্থান সম্বন্ধে দক্ষ যিনি হন, যে যোদ্ধা উনি রাজার উপযুক্ত হয়, রাজবিজ্ঞ হয়। আর 2 নম্বরে বলছেন দূরবেদী হয়, যিনি আপনার বিদ্যুৎ বেগে লক্ষ্যবস্তুকে বিদ্ধ করতে পারেন। 3 নম্বরে যিনি যে যোদ্ধা অক্ষণবেদী হয়, বিদ্যুৎ বেগে লক্ষ্যবস্তু আপনার বিদ্ধ করতে পারেন তীর দিয়ে। 4 নম্বর আমাদের যেটা বলেছেন বৃহৎ বস্তু বা কায় বিদ্ধকারী হয়। এই 4 ধরনের গুণ যে সমস্ত যোদ্ধার থাকে, সেই যোদ্ধারা হচ্ছে রাজার উপযুক্ত যোদ্ধা। এখন এই যে 4টা বিষয়ের কথা বলেছেন, স্থান সম্বন্ধে দক্ষ, 2 নম্বর দূরভেদী, 3 নম্বর অক্ষণভেদী, 4 নম্বর কায় বিদ্ধকারী, এগুলি ভিক্ষু সংঘের যে আপনার তুলনা করে ভগবান বুদ্ধ এগুলো ধর্মদেশনা করেছেন। তাহলে স্থান সম্বন্ধে কিভাবে দক্ষ হয় ভিক্ষু যদি শীলবান হন, আপনার প্রাতিমুখ্য সংবরে সংযত, অনুমাত্র আপনার এই পাপ কর্মেও যিনি বয়দর্শী হন, সর্বদা যিনি আপনার সচেতন থাকেন, যিনি অপ্রমত্তভাবে জীবন যাপন করেন, তাকে বলা হচ্ছে স্থান সম্বন্ধে দক্ষ। সেটা ওই আপনার যোদ্ধার সাথে তুলনা করা হয়েছে স্থান সম্বন্ধে দক্ষ। 2 নম্বরে যে যোদ্ধার জীবনটা দূরবেদী হয়, অর্থাৎ দূরের বস্তুকে আপনার এই বিদ্যুৎ বেগে লক্ষ্যবস্তুকে বিদ্ধ করতে পারেন। 2 নম্বর এটা হচ্ছে আপনার মহাকারণিক ভগবান বুদ্ধ ভিক্ষুদের ক্ষেত্রে বলেছেন, যে সমস্ত ভিক্ষুরা দুর্বেদী। কিভাবে ভিক্ষু দুর্বেদী হবেন? যারা পঞ্চস্কন্ধকে আপনার অনিত্য দুঃখ অনাত্ম হিসাবে জানেন, রূপ
বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, প্রত্যেকটিকে তারা অনিত্য, দুঃখ, অনাত্ম সম্পর্কে যে সমস্ত ভিক্ষু জানেন তাদেরকে বলা হচ্ছে দুর্বেদী। এই উপমাটা এখানে দেওয়া হয়েছে। 3 নম্বর উপমার মধ্যে পূজনীয় মধ্যে যে দেশনা করেছেন সেটা হচ্ছে আপনার অক্ষণবেদী। কিভাবে যোদ্ধার মতো ভিক্ষু অক্ষণবেদী হয়, অর্থাৎ আপনার যিনি বিদ্যুৎ বেগে লক্ষ্য বস্তু বৃদ্ধিকারী হয়, সেটা হচ্ছে আপনার যিনি চতুরার্য সত্য সম্পর্কে জানেন যথাযথভাবে। দুঃখ কি, দুঃখ সমুদয় কি, দুঃখ নিরোধ কি, দুঃখ নিরোধের উপায় যিনি জানেন তাকে বলা হচ্ছে অক্ষণবেদী। এই যোদ্ধার 3 নম্বর গুণের মতো ভিক্ষুর ক্ষেত্রে। আর ভিক্ষুর আপনার 4 নম্বর যে গুণ, এটা যোদ্ধার সেই গুণের সাথে তুলনা করা হয়েছে। ভিক্ষু বৃহৎ বস্তু বা কায়বিদ্ধকারী হয়। বৃহৎ বস্তু বা কায়বিদ্ধ কি? বৃহৎ বস্তু বা কায়বিদ্ধ হচ্ছে আপনার অবিদ্যা। আমাদের সংসার যাত্রা চাইতে আপনার যেটা আমাদের যে আমরা প্রতীত্য সমুদ্রের মধ্যে আমরা যেটা জানি, অবিদ্যাই হচ্ছে প্রথম সকল দুঃখের মূল। অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নাম্য, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণ, উপাদান, ভব, জাতি, জন্ম, জরা, এই যে আমরা প্রতীত্য সমুদ্রের নিতে প্রথমে আছে অবিদ্যা। অবিদ্যার কারণে আমাদের সংসার চক্রে বারবার আবর্তিত হচ্ছে। তাহলে বৃহৎ বস্তু বা বিদ্ধকারী কিভাবে হবেন? যিনি আপনার অবিদ্যাকে, আপনার এই অবিদ্যা স্কন্ধকে যিনি বিদ্ধ করতে পারেন। এভাবে ভিক্ষু আপনার ওই যে যোদ্ধার 4 নম্বর যে আপনার বৈশিষ্ট্য, বৃহৎ বস্তু বা কায়বিদ্ধকারী হয়। আমি এতটুকু বুঝেছি পূজনীয় মন্ত্রের দেশনা। পূজনীয় মন্ত্রের প্রাধান্যতায় আমরা হাজারো ব্যস্ততার মধ্যেও পূজনীয় মন্ত্র আমাদের পরম কল্যাণ মিত্র আজকে উনি যে সূত্র পিটকের অঙ্গুত্তর নিকায়ের ব্রাহ্মণ বর্গ থেকে যোদ্ধা সূত্রটা আলোচনা করেছেন। আচ্ছা, আপনার যোদ্ধার 4টা গুণের সাথে পূজনীয় ভিক্ষু সঙ্গের আপনার এগুলি তুলনা করা হয়েছে। আপনার যে সেই সমস্ত ভিক্ষুরা আহ্বানের যোগ্য কেন হন, সম্মানের যোগ্য কিভাবে হন, দক্ষিণার যোগ্য কিভাবে হন, অঞ্জলিবদ্ধ হয়ে বন্দনার যোগ্য কিভাবে হন, এই সমস্ত গুণ, এই যোদ্ধার 4টি গুণ যে সমস্ত ভিক্ষু সঙ্গের মধ্যে আছেন, যারা এগুলি অনুসরণ করেন, তারাই আচার আহ্বানের যোগ্য, সম্মানের যোগ্য, দক্ষিণার যোগ্য এবং অঞ্জলিবদ্ধ হয়ে 2 হাত অঞ্জলিবদ্ধ হয়ে বন্দনার যোগ্য। পূজনীয় মন্ত্রের দেশনা থেকে আমি এতটুকু বুঝতে পেরেছি আমার ক্ষুদ্র জ্ঞানে। ভুল ত্রুটি হলে পূজনীয় মন্ত্রের কাছ থেকে সংশোধন কামনা করছি। এই বলে আমি আমার পূজনীয় মন্ত্রের চরণে আমার নতশিরে বন্দনা নিবেদন করে সবাইকে, আমার যারা পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ আছেন তাদের প্রতিও নতশিরে বন্দনা জানাচ্ছি। এবং আপনারা যারা শুনছেন দাদা দিদিরা, উপাসক উপাসিকা মন্ডলী, ITSSPG এর কলা কুশলী, আপনাদের নমস্কার এবং মৈত্রী এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। পূজনীয় মন্ত্রে নতশিরে বন্দনা। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করছেন সম্মানিত উপাসিকা দিল্লি থেকে গোপা বড়ুয়া মহাদয়া দিদি। সর্বপ্রথম আমি মহাকারণিক তথাগত ভগবান বুদ্ধকে স্থাপন করছি। আমাদের আশীর্বাদ গৌরভান থেকে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি এবং আজের আমাদের এসব ভান্তে সঞ্চালক ভান্তে সহ আর যিনি ভান্তে দেখলাম ওনাকেও এবং আরো যত ভিক্ষু সংঘ আছে শ্রমণ সংঘ সবাই জ্ঞাপন করছি। আমাদের ITSS এর সমস্ত কৌশলীদের জানাচ্ছি এবং আমাদের শিক্ষা ওদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভান্তে ব্রাহ্মণ পদ্ধতি যোদ্ধা সূত্রটা ব্যাখ্যা করে উনি 4টি বিশিষ্ট যোদ্ধার সঙ্গে ভিক্ষুর সঙ্গে তুলনা করা হয়েছে। এর মধ্যে মানে বিশেষ 4টা গুণ থাকলে যেমন যোদ্ধা, যে কোনো যোদ্ধা রাজার যোগ্য হয়, ঠিক সেইভাবেই ভিক্ষুর মধ্যে বিশেষ 4টা গুণ থাকলে যদি রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার দ্বারা তারা পরিপূর্ণ থাকেন এবং জ্ঞানী হন, শীলবান হন, তো সেই রকম ভিক্ষুও অঞ্জলিবদ্ধ প্রণামের যোগ্য, আহুনীয় পাহুনীয় দক্ষিণীয় অঞ্জলি করণীয় মানে কি এই 4টার উপযুক্ত হন। তো ভান্তে এটাকেই খুব ভালোভাবে বুঝিয়েছেন। আমরা এর থেকে যা জ্ঞান অর্জন করতে পেরেছি তার জন্য আমি ভান্তেকে বন্দনা সহ মানে সুষ্ঠু দীর্ঘায়ু কামনা করছি। আর এর বেশি তো আমি
এখানে তো প্রশ্ন নেই, আমরা শুধু ধারণ করতে পারি। ধারণ করার জন্য উনি যা ইয়ে করেছেন, আমাদের দেশনা করেছেন, সেটা শিরোধার্য। তো ওখান থেকে আবারও বন্দনা জানাচ্ছি আমি, ওনার দীর্ঘায়ু কামনা করছি, সর্বপ্রকার মঙ্গল হোক এই বলে। নমস্কার। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করছেন কলকাতা থেকে সম্মানিত উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। ভান্তেকে আমার অশেষ বন্দনা। আজকে ব্রাহ্মণ বর্গ থেকে যে যোদ্ধা সম্বন্ধে বললেন, আপনি তো খুব ভালো করে বুঝিয়ে বলেছেন। আমার তো প্রশ্ন কিছু নেই। শ্যামলদাও খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন, আরো খুব ভালো আজকের টপিকটা। ভান্তে বন্দনা নেবেন। সাধু সাধু সাধু। সাধু সাধু। পূজনীয় ধর্মদর্শক ভান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। ভান্তে বন্দনা নেবেন। খুব ভালো লাগেছে আপনার আজকে। সাধু সাধু আশীর্বাদ সবাইকে। এতক্ষণ পর্যন্ত আপনারা লাইভ এবং জুমে থেকে ধর্মকথা শ্রবণ করেছেন, অভিমত প্রদান করেছেন, এবং বিশেষ করে মাঝখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। এই মুহূর্তে আমাদের প্রিয় শ্যামল দাদা আপনাদেরকে আরো আমার আলোচনাকে আরো স্বচ্ছ করেছেন। সেজন্য আশীর্বাদ এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা সম্পৃক্ত রয়েছেন এতক্ষণ পর্যন্ত, তো আপনাদের মঙ্গল সুখ শ্রীবৃদ্ধি কামনা করছি। আসলে আলোচনা এর মাধ্যমে অনেক কিছু আমাদের জ্ঞান সমৃদ্ধি হয় যদি স্মৃতি সহকারে স্মৃতি জ্ঞানে শ্রবণ করা হয়। তো সেদিক থেকে আপনারা এতক্ষণ পর্যন্ত এই সূত্রর আলোকে অভিমত ব্যক্ত করেছেন। অভিমতের মাধ্যমেও অনেকটা আপনারা স্বচ্ছতার অধিকারী হয়েছেন বা স্বচ্ছতা লাভ করেছেন আমার আলোচনার। তো সেদিক থেকে যারা অভিমত দিয়েছেন এবং এতক্ষণ সম্পৃক্ত আছেন, তো আপনাদের উন্নতি সুখ সমৃদ্ধি কামনা করছি। এবং আমরা চাই জ্ঞানের মাধ্যমে এবং প্রজ্ঞার মাধ্যমে আমাদের তো মরতে হবে, এটাই স্বাভাবিক। তবে আমরা যদি জ্ঞান সমৃদ্ধ হয়ে জ্ঞান স্মৃতি সহকারে যদি আমাদের জীবন পরিসমাপ্তি হয় তো ভালো। তবে আমাদের এই যে মৃত্যুটা, হয়তো আমরা বলি মৃত্যু না, আমাদের একটা পরিবর্তন হয়। যে একটা শিকড় বৃক্ষের যেমন অনেকটা যে অনেকটা পাতা ফলমূল ঋতু অনুসারে ঝরে যায়, আবার পূর্ণ জাগ্রত হয়, বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসে। তো এইভাবে আমাদের তৃষ্ণা নামক শিকড় যদি থেকে যায় আমাদের এই দেহ বৃক্ষের মধ্যে, আমাদের পুনঃ পুনঃ জন্ম নিতে হবে। আমরা চাই আমাদের সকল তৃষ্ণা আসক্তি আমরা মুক্ত হতে পারি এবং জন্ম থেকেই জন্মকে দুঃখসাধ্য হলেও দুর্লভ এই জন্মকে যাতে সার্থকে রূপায়িত করা যায়, সেভাবে এই বুদ্ধের উপদেশ বাণী। কারণ বুদ্ধ ভগবান মহাপুরুষগণ এই পৃথিবীতে এসেছেন, মৃত্যুলোকে এসেছেন, মৃত্যুলোক থেকে তারা মুক্তির স্বাদ গ্রহণ করেছেন, মুক্তির পথ দেখিয়েছেন, মানুষকে মুক্ত করেছেন। অন্য কোথাও সম্ভব না। যদি মুক্তির পথ অন্বেষণ করে সেখানে স্বর্গ, মোক্ষ, ব্রহ্মলোক ওগুলো প্রার্থনা করতে হয় না। তো সেজন্য আমরা চাই আমাদের জ্ঞান এবং প্রজ্ঞার আলোয় আলোকিত হয়ে আমরা মুক্ত হওয়ার দ্বার প্রান্তে যাতে যেতে পারি, সকল সংস্কার ধর্মকে ক্ষয় করতে পারি, এই আশা ব্যক্ত করে এবং আপনাদের এই ধর্ম শ্রবণের সেই সার্থকতা কামনা করে আমার সংক্ষিপ্ত সর্বশেষ অভিমত আশীর্বাণী প্রদান করে আমার
আলোচনা আজকের মতো এখানে পরিসমাপ্তি করছি। সব্যে সত্তা সুখিত ভবন্তু। সাধু সাধু ধন্যবাদ, সাধু। ভান্তে, বন্দনা নেবেন ভান্তে। বন্দনা। পূজনীয় বান থেকে বন্দনা। উপস্থিত সবাইকে নমস্কার। আগামী দিন যথাসময়ে আমাদের অনুষ্ঠান সম্প্রচার করা হবে। সবাইকে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। নমস্কার। শ্যামলদা, আপনি ভালো আছেন? শ্যামলদা, আপনি ভালো আছেন? আছি কালকের দিদি, আমি একটু অনুষ্ঠান- আছি দিদি, আপনারা ভালো আছেন দিদি? নমস্কার দিদি, আছি মোটামুটি, আমি একটু কালকের ভালো। অনুষ্ঠানটা দেখেননি না আপনি, আসেননি না জুমে, তাই আমি কালকে পেয়েছি দিদি, আপনাকে অশেষ কৃতজ্ঞতা। আমি দেখেছি আপনার এটা, আমি আপনাকে ধন্যবাদ জানিয়েছি ওখানে। থ্যাংক ইউ আসলে। না না আগামীকাল 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 সৌর দিবান্তের নাকি দাদা? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা সৌর কাল দিগন্তের। এই গোপাকে বলছি কালকে যে সৌরবতী ভান্তে করেছেন যে হ্যাঁ। ওগুলো একটু দিও না, পাঠিয়ে দিও না। কেন, তুমি তো পাঠালে রেকর্ডিংটা, আর তো কেউ দিলই না। সদময় থাকবো আলোকিত। হ্যাঁ, পাওনি? তুমি তো পাঠালে। ও ওটা আপনি লিঙ্ক পাঠিয়েছেন দিদি, আমাকেও দিয়েছেন বড় আগামীকাল দিদি। আগামীকাল যেটা হবে ওইটা তো। হ্যাঁ, ওর থেকেই একটুখানি জিজ্ঞেস করা হবে আর কি। আচ্ছা আবার রিপিট হবে, কালকে আবার রিপিট হবে, কেন বেশিরভাগ লোক আসেনি না। ঠিক আছে। আমাদের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা দাদা কেমন আছেন? নমস্কার দাদা। হ্যাঁ, খুব ব্যস্ত। ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আছি আমাদের লাইভটা অফ করে দিতে পারেন, এমনি আমরা কথা বলতে পারবো, সমস্যা নেই, একটু সময় আছে। পূজনীয় না, ঠিক ইন্দ্রবংশ আছে দাদা। বানতে আমাকে হুশ দিয়ে লাইভ করে দিলে হবে আর কি বানতে। আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে, শুভরাত্রি, নমস্কার দাদা দিদি সবাইকে। দাদা সমস্যা নাই, বলতেছি আর কি। তা আপনাদের সাথে এমনি একটু কথা বলার দরকার আছে, তো থাকলে ভালো হয় আর কি। হ্যাঁ, এতে তো কথা বলা যায় একটু। আচ্ছা, ঠিক আছে লাইভে বলে। কথা বলা যায় না দিদি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা লাইটটা বন্ধ করে দিলি।